কেমন আছেন আপনারা সবাই? আজকে শনিবার সকাল সকাল আজকে নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অনুরাধা ফ্রম বারুইপুর। সকালবেলা উঠে আমি যে ড্রিঙ্কসটা খাই, বেশ কয়েক মাস ধরেই এটা আমি খাচ্ছি, তো সেটা শেষ হয়ে গেছিলো পাউডারটা, তাই ঘুম থেকে উঠেই আগে আমি চলে এসেছি সেটাকে রেডি করতে। জোয়ান নিয়েছি, মেথি নিয়েছি, বড় মৌরি নিয়েছি এবং অবশ্যই জিরে নিয়েছি সমান পরিমাণে। শুকনো কাঠকলাই একটুখানি গুঁড়িয়ে তারপরে মিক্সারে দিয়ে একটা মিহি পেস্ট করলেই রেডি হয়ে যায়। আর রান্নাঘরের অবস্থাটা কিছুটা এমন, মায়ের শরীরটা বেশ খারাপ জানেন তো কয়দিন ধরে, তাই সংসারের বেশিরভাগ কাজটাই এখন আমাকে করতে হচ্ছে। যাই হোক, কিছু করার নেই। তো তারপরে আমি গ্রিন টিটা ভিজিয়ে দিলাম। চলুন একটু ছাদ থেকে ঘুরে আসি। তার আগে ওই ড্রিঙ্কসটা নিয়ে বলি, যাদের হেয়ার প্রবলেম হচ্ছে তারা ডেফিনেটলি খেতে পারেন। আমাদের কলের জলে বেশ কিছু আয়রন আছে জানেন তো, সেই জন্য আমরা একটু ফটকিরি ইউজ করি, তাতে খুব ভালো জলটাও পাওয়া যায়, বাথরুমটাও পরিষ্কার থাকে এবং অবশ্যই আমাদের শরীরের কিছু হেলথ উপকারও হয়। তো আপনারা দিতে পারেন চাইলে। আর আজকে তো ওয়েদারটা ভীষণ বাজে জানেন তো, বৃষ্টি পড়ছে আর গাছগুলো সবে চারিয়েছি, তার জন্য একটু শেডের মধ্যে দিয়ে দিলাম। আর আকাশটা দেখছেন কি সুন্দর। এখন কিন্তু অনেক সকাল জানেন, কুয়াশাও পড়ছে দু এক ফোঁটা, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। খিচুড়ি হলে কিন্তু জমে যায়, কি বলুন? ছাদে আসলে আমার মনটা ভালো হয়ে যায়, ছাদের পরিবেশটা এত সুন্দর। ছাদে বড় শখ করে আমি এই ভাড়াটা করেছিলাম কুমড়ো গাছের জন্য, কিন্তু আদৌ তো কোনো লাভ হলো না জানেন। বৈশাখ মাসে আমাদের এখানে এতটাই গরম থাকে যে কুমড়ো গাছের তো কুমড়ো হবেই না, উল্টে গাছটা মারা যাবে, এতটাই রোদ। সেই জন্য একটু ছাওয়া জায়গায় দিয়েছি, মোটামুটি যেখানে অল্প একটুখানি রোদ পাবে। আর বেশ কিছু কুমড়ো ফুলও ফুটেছে আর গাছটা একটু বড়ও হয়েছে। আর আজকে বেশ কিছুটা পাতা পড়েছিল ছাদে, তো ভাবলাম এসেছি যখন ছাদটা একটু পরিষ্কারই করি। আজকে সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে জানেন, মায়ের কাজগুলো এখন আমাকেই করতে হচ্ছে। আমাদের বাড়ির পাশে এরকম সুন্দর একটা মাটির রাস্তা আছে, এই রাস্তাটা মা প্রতিদিন পরিষ্কার করে, কতটা কষ্ট হয় বলুন তো। তো আজকে সকালবেলা উঠে এই রাস্তাটা আমি পরিষ্কার করেছি, কি সুন্দর লাগছে না? আমাদের বাড়ির পাশেই একদম এই রাস্তাটা জানেন। আর ছাদে আজ বেশ কিছু ফুলও ফুটেছে। ফেসবুক থেকে অনেকেই আমার এই ফুলের গাছ নিয়েছেন, তারা অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন। আর বৃষ্টি কতটা পড়ছে দেখতে পেয়েছেন। তো যাই হোক, চলুন নিচে যাই। নিচে গিয়ে পাউডারটা বানিয়ে নিলাম। আর আমরা গৃহস্থের কাজ যারা করি, একটা কমন ভুল করে থাকি, আমরা যে কোনো কিছু মিক্সারে ব্লেন্ড করার সময় আমরা কিন্তু গরম দিয়ে দিই। প্লিজ আপনারা এটা করবেন না, যে কোনো সময় কিন্তু মিক্সচার বাস্ট করতে পারে। যাই হোক, একটু মেথি সরি একটু মধু দিয়ে আমি মিক্সারটা গুলিয়ে নিয়েছি। আর আমাদের গাছের আলু দেখেছেন? আমার ছাদ বাগানের আলু এইগুলো মা লাগিয়েছিল, আমি কিন্তু লাগাইনি। তারপরে সকালে উঠে আরও একটা কাজ থাকে, আগের দিন বাজার থেকে প্রায় 5 রকমের মাছ এনেছি, সেগুলোর মধ্যে আজ বেশ কিছুটা রান্না করতে হবে। তো সেগুলো বের করে দিয়েছি, একটু জল দিয়ে দেবো, তারপরে আমি রান্না করতে পারবো, ডিপ ফ্রিজে ছিল। তো চলুন আজকের গল্প এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমাকে একটুখানি হেল্প করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।